সো গাইস, আইটেল লঞ্চ করেছে তাদের এন্ট্রি লেভেল বাজেটের একটি ফোন, যেটি হচ্ছে আইটেল A80। আর গাইস, এই ফোনটাতে থাকছে 8GB র্যাম, সাথে আরও 128GB ইন্টারনাল স্টোরেজ। আর গাইস, এই ফোনটা মার্কেটে 3টি কালারে আসবে, যেগুলো হলো ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালার। গাইস, এই ফোনটার বক্সে আপনারা পাবেন একটি ব্যাক কভার, একটি 10 ওয়াটের অ্যাডাপ্টার, সাথে আরও পাবেন একটি টাইপ সি ডাটা কেবল, আর থাকছে সিম এজেক্টর টুল, সাথে ম্যানুয়ালও পাবেন। সাধারণত আমরা জানি যে কম বাজেটের ফোনগুলোর বিল্ড ম্যাটেরিয়াল অনেকটাই নর্মাল হয়ে থাকে, কিন্তু এই A80-র বিল্ড ম্যাটেরিয়ালগুলো অনেকটাই ভালো। আর গাইস, এই ফোনটাতে আপনারা নতুন একটি ডিজাইন দেখতে পাবেন, যেটা খুবই ভালো লাগছে। এই ফোনটাতে বড় দুইটি ক্যামেরার সাথে পাবেন বড় একটি রিং লাইট। এই ফোনটার ডান পাশে রয়েছে অন অফ বাটন, যেটা আবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। আর গাইস, এই ফোনটার নিচে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি ডাটা কেবল আর স্পিকার গিল। আর গাইস, এই ফোনটার উপরের দিকে কিছু নেই, মানে এই ফোনটাতে থাকছে না ডুয়েল স্টোরেজ স্পিকার, তার সাথে পাবেন না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও। এছাড়া এই ফোনটার ফিটনেস থাকছে 8.54 মিলিমিটার, আর এই ফোনটার ওয়েট হচ্ছে 190 গ্রাম, মানে মোটামুটি হালকাই একটা ফোন। আর গাইস, এই ফোনটার সামনে থাকছে 6.7 ইঞ্চি মাপের একটি প্যানেল, আর এই ফোনটার উপরে থাকছে সিঙ্গেল পাঞ্চওয়াল, যেটা আবার ডাইনামিক বার হিসেবে কাজ করবে, মানে যাবতীয় সকল নোটিফিকেশন শো করবে এই পাঞ্চওয়াল কাটআউটে। এই ডিসপ্লেটার কমতির জায়গা হচ্ছে HD+ ডিসপ্লে, এখানে ফুল HD ব্যবহার করলে খুব ভালো হতো, কিন্তু গাইস, আইটেল এখানে 120 হার্জের হাই রিফ্রেশ রেট দিয়ে এই কমতির জায়গাটাকে পূরণ করার চেষ্টা করেছে। সো গাইস, যারা ইউটিউবে ভিডিও দেখবেন আর আপনার পাঞ্চুয়াল কাটআউটের ডিসপ্লে দরকার, তার সাথে হাই রিফ্রেশ রেটও দরকার, তার জন্য কিন্তু এই ফোনটা বেস্ট হতে পারে। পারফরমেন্সের জন্য এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইউনিসক T603, যেটা এন্ট্রি লেভেল বা লো বাজেটের ফোনে দেখা যায়। আর এই চিপসেটার আন্তত স্কোর 1,50,000-এর আশেপাশে হয়। আর গাইস, এই ফোনটাতে থাকছে 4GB র্যাম, সাথে আরো 4GB ভার্চুয়াল র্যামকে যুক্ত করে টোটাল 8GB র্যামকে ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটাতে থাকছে 128GB ইন্টারনাল মেমোরি। যদি কথা বলেন গেমিং এর, তাহলে ইউনিসক T603 এটা কোনো গেমিং চিপসেট না, তবে পাবজির মতো গেম লো গ্রাফিক্সে খেলতে পারবেন। ভালো বিষয় হচ্ছে এই ফোনটাতে থাকছে লেটেস্ট আইটেল OS 14, যেটা রান করবে Android 14 Go এডিশনে। সো গাইস, এবার যদি কথা বলি এই ফোনটার ক্যামেরা নিয়ে, তো পেছনে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে আরেকটি AI ক্যামেরা রয়েছে। আর এই ফোনটার ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। গাইস, আমি এই ক্যামেরার কিছু স্যাম্পল দিয়ে দিব, আপনারা দেখে বুঝে নেবেন যে এটার ক্যামেরা কেমন। সো গাইস, সর্বশেষ যদি কথা বলি এই ফোনটার ব্যাটারি নিয়ে, তো এটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে 10 ওয়াটের একটি চার্জার পাবেন আপনারা। গাইস, এবার যদি কথা বলি এই ফোনটার প্রাইস নিয়ে, তো এই ফোনটার প্রাইস বাংলাদেশি টাকায় 9000 টাকার মতো হবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গাইস, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।